আইসো ভবে যাইতে হবে খবরে, হিসাব নিকাশ দিতে রে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। করে বাবা হরি করে বা ঘোর করে বাকি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কান্দায়ো না কান্দায়ো না প্রাণীর নবীকে, কান্দায়ো না কান্দায়ো না প্রাণীর নবীকে, কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। খবরেরই খবর যদি মানুষ জানিত, ঘোড়বাড়ি চারিয়ারে সবাই পালাইতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমি দুইটা হাদিস শরীফ শোনাবো। দুইটা হাদিস শরীফের পয়েন্টে কিন্তু তিনটা করে, কয়টা করে? দুইটা হাদিস শরীফ শোনাবো। আপনারা বুঝের মানুষ হলে বুঝে নেবেন, আর বেবুঝ মানুষ হলে কিন্তু বুঝতে পারবেন না বলবো। তার আগে নবীর শানে একটু দরুদ পড়ে নেই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি অসুস্থ? সবাই বলে লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মুতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মন করে না কি রসিয়া সোয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, যখনই রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? কথা বলেন না কেন? আমাদেরকে জীবন দিয়েছেন যিনি, মৃত্যু দিয়েছেন তিনি, শুধুমাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য বন্ধু এই জীবন তিনি দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, এই পরীক্ষাটা কি? আপনাকে আলোকিত পরিবেশ দিয়েছে, উন্নত পরিবেশ দিয়েছে, উন্নত আলোকিত পরিবেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা হাদিস হলো বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আপনারা মন দিয়ে বন্ধু শুনবেন। তিনজন লোক, একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টাকমাথাওয়ালা, আরেকজন হলো অন্ধ লোক। তিনজন লোক কয়জন? আরো জোরে, কয়জন লোক? তিনজন লোক। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে পরীক্ষা করে এটা আমাদের জন্য শিক্ষা বন্ধু। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওই কুষ্ঠরোগীর কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠরোগীর কাছে যখন ফেরেশতা পাঠিয়ে দিলেন, ফেরেশতা আসার পরে কুষ্ঠরোগীকে প্রশ্ন করলো, তোমার পছন্দ কি? এবার ওই ফেরেশতা একটা ডাক দিয়ে বলল, আমার পছন্দ হলো আমার স্কিনটা সুন্দর হয়ে যাক, আমার চামড়াটা সুন্দর হয়ে যাক। কারণ এই কুষ্ঠরোগের জন্য, ডবল রোগের জন্য মানুষ আমাকে পছন্দ করে না, ভালোবাসে না। আমি চাই আমার এই কুষ্ঠরোগটা ভালো হয়ে যাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতা কি করলেন? উনি ওনার হাত দিয়ে, ফেরেশতা ওনার হাত দিয়ে তিনি কি করলেন? ওই কুষ্ঠরোগীকে মেসেজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুষ্ঠরোগটা ভালো করে দিল। এবার ওনাকে প্রশ্ন করলেন, তোমার কোন মাল বেশি পছন্দ, তোমার কোন দৌলত বেশি পছন্দ? এবার ইনি উত্তর দিলেন, আমার ওই মালটা বেশি পছন্দ। যেই মালটা পছন্দ সেটা হলো ওট। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা একেবারে বাচ্চা প্রসব হবে এইরকম একবারে কাছাকাছি সময় ঘনিয়ে এসেছে, এইরকম ধরনের একটা ওট তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিলেন। তার মানে গর্ভবতী একটা উটনি তাকে দিয়ে দিলেন। বন্ধু, দিয়ে তিনি চলে গেলেন ওই টাকমাথাওয়ালার কাছে। টাকমাথা চিনেননি? কন্ত কি? যার মাথার তালুটা একবারে পুরো স্টেডিয়ামের মতো, ঠিক কিনা বলে? একবারে সাদা। এটা কিন্তু তার দোষ না, এটা আল্লাহরই হুকুম। এবার ওই টাকমাথাওয়ালার কাছে গেলেন, যাওয়ার পরে তাকে প্রশ্ন করলেন, তোমার পছন্দ কি? কয়, আমার চুল মাথায় নাই, এই জন্য সৌন্দর্যের একটু বেঘাত ঘটেছে, আমি চাই আমার টাক মাথাটা চুলে পরিপূর্ণ হয়ে যাক। ফেরেশতা যখন তাকে হাত বুলিয়ে দিল বন্ধু, সঙ্গে সঙ্গে তাকে মেসেজ করে দেওয়ার পরে তার মাথার মধ্যে চুল গজাইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মাথার মধ্যে চুল বন্ধু গজাইতে থাকলো, উঠতে থাকলো, চুল গজাইতে থাকলো। এবার তাকে প্রশ্ন করলো, তোমার কোন মাল বেশি পছন্দ? এবার তিনি বললেন, আমার পছন্দ যেটা, এইটা হলো বন্ধু গরু। ওই উটনির মতো একেবারে বাচ্চা প্রসব হবে এইরকম সময়, খুব কাছাকাছি এইরকম ধরনের একটা গাভী তাকে বন্ধু দিয়ে চলে গেলেন ওই অন্ধ লোকের কাছে। রে অন্ধর কাছে গিয়ে তাকে প্রশ্ন করলো, তোমার কি জিনিস পছন্দ? কয়, আমি চোখে দেখতে পাই না, আমি দৃষ্টিহীন একজন মানুষ। কি? আমি দৃষ্টিহীন একজন মানুষ, আমি চাই আমার দৃষ্টি ফিরিয়ে আসো। এবার কি করলেন? তাকে যখন মেসেজ করে দিলেন ফেরেশতা, তার চোখের দৃষ্টি বন্ধ চলে আসলো। এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কোন মাল পছন্দ? যেই মালটা পছন্দ সেটা হলো তার বকরি। বকরি চিনেননি? আমরা বাঙালি কি বলি? ছাগল। কি বলি? বকরি দিয়ে দিলেন। ঠিক ওই আগের দুইটার মতো এমন একটা বকরি বন্ধু তাকে দিয়ে দিলেন, যার বাচ্চা প্রসব একেবারে কাছাকাছি সময়, 3 মাস পরিপূর্ণ, তাকে দিয়ে চলে গেলেন। এবার কুষ্ঠরোগী বন্ধু বাচ্চা দিচ্ছে, একটার পর একটা বাচ্চা দেয় কি দেয় না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের তিনজনকে পরীক্ষা করছে। এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আমার নিজের জন্য বোঝা বন্ধু। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তাদেরকে মাল এবার দৌলত বাড়াইতে থাকলেন। উটের মালিকই হচ্ছে, গরুর মালিকই হচ্ছে, আর ছাগলের মালিক বন্ধু শুধু ছাগল বৃদ্ধি পাচ্ছে। এই করতে 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 তারা অনেক বেশি উট এবং গরু ছাগলের মালিক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন
জনৈক মুসাফিরের মতো সাধারণ একজন মানুষ, দরিদ্র মানুষের ভেষে তাকে আবার পাঠিয়ে দিলেন। ওই কুষ্ঠরোগীর কাছে যখন এসে সাহায্য চাইলো রে, এবার ওই ব্যক্তি তাকে নাকচ করে দিল। সে বলল, না না, এগুলো আমি দিব না, দিতে পারবো না, ওই এগুলো আমি আমার পূর্বপুরুষ থেকে পাইছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সে কি উত্তর দিয়েছে? এগুলো সে পূর্বপুরুষ থেকে পাইছে। বুঝতে পারছেন নি? যেমন দাদার জমিন বাবাই পাইছে, বাবার জমিন আপনি আমি পাইছি, এরকম পূর্বপুরুষদের রেফারেন্স তিনি দিয়েছেন। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, তুমি যদি মিথ্যা বলে থাকো, আল্লাহ যেন তোমাকে আবার আগের জায়গায় নিয়ে যায়। নাউজুবিল্লাহ। এবার চলে গেলেন বন্ধু কার কাছে? এবার চলে গেলেন ওই টাকমাথাওয়ালার কাছে। টাকমাথাওয়ালার কাছে গিয়ে বললেন, আমি মুসাফির, আমি বিপদগ্রস্ত, আমাকে একটু সাহায্য করে। স্টেট ভাবে তিনি না করে দিলেন, না না, দিবে না। ওই আগের ব্যক্তির মতোই তিনি অজুহাত দেখালেন। এবার তিনি আবার ওই আগের ব্যক্তির মতো বললেন, তুমি যদি মিথ্যে বলে থাকো, তাহলে তুমি যেন আবার আগের জায়গায় চলে আসো। এই কথা বলে তিনি আবার পুনরায় চলে গেলেন ওই অন্ধ লোকের কাছে, যে কি তিনি ছাগল দিয়েছিলেন, গর্ভবতী ছাগি তিনি দিয়েছিলেন। ওই ছাগলের মালিকের কাছে চলে গেলেন, যাইয়া তার দুঃখের কথা বলতে দেরি রে। এবার তিনি বললেন, তুমি দুঃখ পেয়েছো, তুমি বিপদে পড়েছো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। আমি অন্ধ ছিলাম, আল্লাহ দয়া করে আমাকে দৌলত দিয়েছেন, মাল দিয়েছেন, আমি বড়লোক হয়েছি, সম্পদের মালিক হয়েছি। তোমার যত বেশি প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন ছাগলের মালিক ওই অন্ধ লোক যখন বলল, রে পথিক, আমি শূন্য ছিলাম রে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানিয়ে দিল। আমি দৃষ্টিহীন ছিলাম, আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল। আমি পৃথিবীর আলো দেখতে পেতাম না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন। তোমার যা মনে চাই তুমি এখান থেকে নিয়ে যাও। এবার ফেরেশতা একটা ডাক দিয়ে বলল, রে অন্ধ ছাগলের মালিক, আমি তো কোনো পথিক নই, কোনো মুসাফির নই, কোনো বিপদগ্রস্ত নই। আমি মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ওই উটের মালিক, কুষ্ঠরোগী এবং টাকমাথাওয়ালা গরুর মালিক, দুইজন তারা পরীক্ষায় 100% ফেল করেছে। তুমি অন্ধ বকরির মালিক, তুমি আল্লাহর পরীক্ষায় জয়ী হয়েছ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মজা হয় না? আমার ওয়াজ আপনাদের পছন্দ হয় না? না ভালো লাগে? কার কার কাছে লাগে? সবার কাছে? আর জোরে বুঝেন না তো কিছু? আইসো ভবে যাইতে হবে খবরে, হিসাব নিকাশ দিতে রে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি करे बाबारी करे बाघोरो करे बाकी যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি কান্দায় না প্রাণীর নবীকে, কান্দায় না, কান্দায় না প্রাণীর নবীকে, কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি খবরেরই খবর যদি মানুষ জানিত, ঘোড়বাড়ি চারিয়ারে সবাই
পালাইতো আল্লাহুম্মা সাল্লি জোরে বলেন আলহামদুলিল্লাহ। খবর কি ভালো না খারাপ? আরো জোরে বলেন। এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে, পরীক্ষায় 2 জন ফেল করেছে, উত্তীর্ণ হয়েছে কয়জন? সবচেয়ে ছোটটা যে এটা কোনটা? বর্তমানে বাংলাদেশের জমিনে দেখবেন যত বড় বড় অন্যায়, যত বড় বড় জুলুম নির্যাতন সবগুলো দেখবেন ম্যাক্সিমাম বড় লোক দ্বারা হয়। আর যত ভালো কাজ এবং সুন্দর মানসিকতা যত প্রকাশ পায় মধ্যবিত্ত এবং গরিব মানুষগুলো থেকে যেটা প্রকাশ হয়। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, যুগে যুগে যখন নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, নবী রাসূলের প্রতি ঈমান এনেছিলেন সর্বপ্রথম গরিব দুঃখীরা। এই জন্য আল্লাহর হাবিবের সাথে সর্বপ্রথম জান্নাতে কদমটাও বাড়িয়ে দেবেন সেই মানুষগুলো হবে গরিব মানুষ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে জান্নাতে দিবে। 100% আমল দিয়ে কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তার অন্যতম নিদর্শন আমি আপনাদেরকে বলবো, এটা দুনিয়ায় হোক বা পরকালে হোক। বন্ধু, বনি ইসরাইলে 3 জন লোক সফরে বের হলো। এটাও বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস। কানা বন্ধু, বনি ইসরাইলের 3 জন লোক সফরে বের হলো। সফরে বের হওয়ার পরে সফর করতে 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 রাত্র হয়ে গেল। ও বন্ধু, তারা গুহার মধ্যে প্রবেশ করলো। গুহার মধ্যে প্রবেশ করার পরে বন্ধু, উপর থেকে বড় ধরনের একটা পাথর ধসে পড়লো। পাথর ধসে পড়ে বন্ধু গুহার দরজাটা বন্ধ করে দেয়। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর কোনো শক্তি নেই পাথরটাকে গুহার মুখ থেকে সরাইবার। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কয়জন লোক? তারা ভিতরে বাহিরে দিয়ে উপর থেকে পাথর ধসে পড়েছে একেবারে দরজা বরাবর, বাহিরে আসার কোনো সুযোগ নাই। এটা পৃথিবীর কোনো মানুষও সরাতে পারবে না, এত বিশাল এক পাথর। 3 জন এই গুহার মধ্যে বসে বসে চিন্তা করতেছে, মালিক কি করব গো, এখন কি করব, উপায় তো খুঁজে পাচ্ছে না। বন্ধু, 3 জন মনে মনে চিন্তা করতেছেন যে আমি আমার জীবনে, 3 জন মনে মনে চিন্তা করতেছেন, আলাপ আলোচনা করতেছেন, জীবনে কেউ আমরা 3 জনের মধ্যে যে ভালো আমল করেছি সেই ভালো আমলের উসিলা দিয়ে আজকে আল্লাহর কাছে দরখাস্ত করব, দেখি আল্লাহ আমাদেরকে এই পাথরের বিপদ থেকে রক্ষা করে কিনা। সুবহানাল্লাহ বলেন না? 3 জন মনে মনে চিন্তা করতেছেন। এর মধ্যে প্রথম জনের মনে হয়ে গেছে তার জীবনের একটা সুন্দর মুহূর্ত। প্রথম জনের সুন্দর মুহূর্তটা হলো বন্ধু, তার মনে হয়েছে যে তিনি ছিলেন একজন কাঠুরি। তিনি বন্ধু পাহাড়ে যাইতেন, কাঠ কাটতেন, কাঠ কেটে বাড়িতে আনতেন, বাড়ি আনার পরে বন্ধু তিনি বিক্রি করে তার জীবিকা উপার্জন করতেন। এই কাঠুরিয়া আজকে বিপদে পড়েছে গুহার ভিতরে। এবার ওই কাঠুরিয়া তিনি এমন একজন মা বাবা প্রেমিক ছিল বন্ধু। তিনি কি করলেন? ভূতের বসে বসে চিন্তা করলেন, আমার জীবনে আমি আমার মা বাবাকে এমন ভাবে ভালোবেসেছিলাম রে, ওই ভালোবাসার উসিলায় আজকে মালিকের কাছে দরখাস্ত করব। ভালোবাসাটা হলো, তিনি একদিন কি করলেন, কাঠ কেটে তিনি বন্ধু আসলেন। উনি দুধ দহন করতেন, ওনার ঘরে দুধের প্রাণী ছিল বন্ধু। তিনি দুধ দহন করতেন। আজকে পাহাড় থেকে আসতে ওনার দেরি হয়ে গেছে। আসার পরে দেখলেন বাবা মা দুজন ঘুমিয়ে গেছে। তিনি কি করলেন, দুধ দহন করলেন। ওনার বাচ্চা ওনার পায়ের মধ্যে জড়িয়ে ধরলো, বাবা গো আমাকে একটু দুধ দাও না, আমি একটু দুধ পান করবো। বাবাকে বারবার বলতেছে, বাবা বারবার বলতেছে, না না আমি দুধ তোমাকে পান করতে দিব না। তার কারণ কি? কারণ হলো আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আমি যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে দুধ পান করাতে না পারবো আমি ততক্ষণ তোমাকে দুধ পান করাবো না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। দেখেন মা বাবার প্রেমিক সন্তান মা বাবাকে কেমন করে ভালোবাসেন। সারা রাত পার হয়ে গেল,
দুধের পাত্রটা হাতে নিয়ে বন্ধু দরজার কিনারায় দাঁড়িয়ে রইল। দরজার কিনারায় দাঁড়িয়ে থাকতে বন্ধু রাত্র শেষ হয়ে গেল। সুবে সাদেক চলে আসলো, ফজরের আজান হয়ে গেল। মা বাবা দুজন ঘুম থেকে জাগলো। জাগার পরে মা বাবাকে সে ভালোবেসে দুধ পান করালো। এবার ওই সন্তান আজকে গুহার মধ্যে পড়ে বিপদগ্রস্ত রে। এবার তিনি কি করলেন? মা বাবাকে ডেকে বললেন, মা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মনিব, ও মনিব, আমি ওই দিন ভালোবেসে মায়ের সাথে উত্তম আচরণ করেছিলাম একমাত্র তোমাকে রাজি করার জন্য। ওই দিনের এই কর্ম যদি তুমি পছন্দ করে থাকো গো, তাহলে আজকে আমাকে পাথরের বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু, ওনার দরখাস্ত শেষ হইতে দেরি গো। এবার চাইয়া দেখলেন পাথরটা কিছুটা, তার পাথরটা মুখ থেকে সরে গেছে, কিন্তু এখনো বের হওয়ার মতো কোনো ব্যবস্থা হয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার 2 নম্বর ব্যক্তি বন্ধু, তিনি কি করলেন? 2 নম্বর জন, ওনার জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ তিনি করেছিলেন। সেই কাজটা হলো ভয়ঙ্কর বিপদ থেকে তিনি নিজেকে নিজে গুটিয়ে নিয়েছিলেন আল্লাহর হুকুমে। সেই কাজটা হলো, দ্বিতীয় জন ওনার জীবন আল্লাহকে খুশি করার জন্য একটা কাজ করেছিলেন। সেটা হলো তিনি একটা মেয়েকে ভালোবাসতেন, সম্পর্কে তার চাচাতো বোন হতো। কি করত? ভালোবাসতেন। সে অনেক চেষ্টা করেছে বন্ধু তার কাছাকাছি যাওয়ার জন্য। কিসের জন্য? তার কাছাকাছি যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সে কাছাকাছি কোনোভাবে যাওয়ার মতো সুযোগ পায় না। এমন একটা সময় আসলো, তৎকালীন সময়ে তাদের ওই জামানায় বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, এবার তিনি কি করলেন? তার চাচাতো বোনকে 120 দিরহাম দিলেন। কত? 120 দিরহাম তাকে দিলেন বন্ধু। দিয়ে তাকে বললেন, সে তার খুব কাছাকাছি চলে গেল তার মনের আশা আকাঙ্ক্ষা মেটানোর জন্য। যখন ওই মেয়েটার কাছে যখন চলে গেল, মেয়েটার কাছে যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, আপনি আমার ইজ্জতে আঘাত করবেন না, আপনি আমার ইজ্জত লুটে নেবেন না, ছিনিয়ে নেবেন না। কেন রে? কয়, আমাকে যিনি মোহরানা দিবি, বউ করে ঘরে নেবে, ইজ্জত রক্ষা করা এটা আমার দায়িত্ব, এটা তার হক, আপনি আমাকে ইজ্জত নষ্ট করবেন না। বন্ধু, মেয়েটা যখন এমনি ভাবে যুবক ছেলেটার সাথে বলতে লাগলো, বলতে দেখে ছেলেটা সঙ্গে সঙ্গে মেয়েটার কাছ থেকে দূরে চলে আসলো এবং যে দিরহাম দিয়েছিল সেটার দাবি পর্যন্ত তিনি ছেড়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দাবি ছেড়ে দিল। আজকে ওই ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে বিপদে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বলল, মালিক, আমি ওই দিন যেই কাজটা করেছিলাম, অনেক বড় সুযোগ পাওয়ার পর অন্যায় থেকে আমি দূরে সরে এসেছি, অপরাধ থেকে দূরে সরে এসেছি, এটা একমাত্র তুমি মালিককে খুশি করার জন্য। বলি, এটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে গো, তাহলে আজকের বিপদ থেকে তুমি রক্ষা করো। বন্ধু, এটা আমার ভাষা না, হাদিস শরীফের ভাষাটা আমি আপনাদেরকে বলে বুঝাচ্ছি বন্ধু। এবার কি করলেন? তিনি চাইয়া দেখলেন পাথরটা আরো একটু সরে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন চলে গেল? এবার 3 নম্বর ব্যক্তি, আমি আপনাদেরকে বলছি অন্যের হক এবং উসিলা, এই দুইটা জিনিস কতটা বন্ধু গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে দেখতে হবে। এবার আমার দিকে নজর দেন বন্ধু। 3য় জন, ওনার জীবনের একটা বড় আমল আমি আপনাদেরকে সাধারণভাবে বোঝাচ্ছি। আমরা যখন এই যে আমাদের দেশে এখন ধান পাকবে, কৃষক লাগবে কিনা? কাজের লোক লাগবে কিনা? কাজ করার পরে আমরা তাদেরকে বেতন দেই কিনা? আমাদের বাংলাদেশে বড় বড় মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি যারা শ্রমিক যারা আছে তাদের বেতন দেয় কি দেয় না? বিশেষ করে ইপিজেড গুলোর মধ্যে বড় ধরনের জুলুম হয়। আপনারা জানেন কিনা জানেন, আমার অনেক ভক্তবিন্দু আছে বন্ধু, আমাদের যে যারা বাংলাদেশে যে ইপিজেড আছে না নাই, একদিন বন্ধ করলে, 1 ঘন্টা বন্ধ করলে, কাজ মিস করলে তাদের অনেক টাকা কেটে নিয়ে যায়। আসলে টাকা কেটে নেয় না, অন্যজনের হক তারা তাদের নিজের পকেটে ঢুকাচ্ছে। ঠিক 3য় জনটা কেমন ছিল দেখেন। উনি কাজ করিয়েছিলেন শ্রমিক দিয়ে, কিন্তু ওই শ্রমিকটা তার কাছ থেকে বন্ধু মজুরিটা না নিয়ে চলে গেল। তার মানে হলো একজন কাজের লোক আপনার বাড়িতে কাজ করলো বা আমাদের বাড়িতে কাজ করলো, কাজটা ঠিকই শেষ করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে তার বেতনটা নেয়নি। ধরেন রংপুর সে চলে গেল, কি করলো?
রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া আমাদের থেকে বরিশাল অনেক দূর, কি দূর না? এত দূর চলে গেল। আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক তেমন হয়েছিল 3 নাম্বার ব্যক্তির জীবনে। উনি বলতেছেন একজন শ্রমিক ওনার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গেল। উনি কি করলেন? তার মজুরিটা খায় নাই। কি করে নাই? উনি তার মজুরিটা খায় নাই, এটাকে আলাদা করে তিনি এক জায়গায় ইনভেস্ট করলেন। কি করলেন? ইনভেস্ট করলেন। যেমন ধরেন বন্ধু, একটা ছাগল কিনলো, একটা ওট কিনলো, একটা গরু কিনলো, এরকম তিনি এটাকে কাজে লাগালেন। অনেক দিন পার হয়ে গেল, অনেক সময় পার হয়ে গেল। অনেক সময় পরে বন্ধু এই কৃষক আবার মালিকের কাছে ফিরে আসলেন। আপনার মনে আছে নি আমি আপনার কাছে কিছু মজুরি পাওনা আছি, আমার মজুরিটা আপনি আমাকে ফেরত দিয়ে দেন। এই কথা বলার পরে এবার তিনি কি করলেন? ওই 3 নাম্বার ব্যক্তি, দুজনের ফয়সালা কিন্তু হয়ে গেছে, মনে আছে নি? 3 নাম্বার ব্যক্তি এবার ওই কাজের লোকটাকে একটা ডাক দিয়ে বলল, তুমি ওই বাগানটার দিকে, মাটির দিকে নজর দাও, খোলা মাটির দিকে নজর দিয়ে চাইয়া দেখো, ওখানে যতগুলো ওট, বকরি, ভেড়া দেখা যায় সবগুলো তোমার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এই কৃষক রীতিমতো অবাক হয়ে গেল। আশ্চর্য ধরনের ব্যাপার, আমি আপনার কাছে চেয়েছি সামান্য মজুরি, আপনি আমাকে বাগান, মাঠ দেখিয়ে দিলেন, ওই মাঠে যতগুলো প্রাণী বিচরণ করছে এগুলো নাকি আমার। এটি উনি বিশ্বাস করতে চায় না। এবার ওই মালিক, 3 নাম্বারের লোক, আজকে বিপদগ্রস্ত। উনি বলতেছে তোমার কাছে অবিশ্বাস্য হলেও এটাই সত্য, ওই যে ওখানে যে প্রাণীগুলো দেখতে পাচ্ছ, ওটগুলো, বকরিগুলো, ভেড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিছু তোমার। কই মনিব, এটা কেমন করে সম্ভব? কই এটা হলো তুমি যেদিন থেকে আমার কাছে মজুরিটা রেখে গিয়েছিলে, সেই দিন থেকে আমি মজুরিটা কাজে লাগিয়েছি, ইনভেস্ট করেছি। এটা বাড়তে 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 বন্ধু, এটা আজ পর্যন্ত, এই পর্যন্ত দাঁড়িয়েছে। এগুলোর হক আমার না, এগুলো তোমার হক, তুমি নিয়ে যাও। মানে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি ওই দিন এই কাজটা করেছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য। যদি আমার ওই কাজে তুমি খুশি হয়ে থাকো, আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। দোয়া শেষ হইতে দেরি রে, উসিলা চাই, উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে দেরি, ওই পাথরটা পুরোপুরি বন্ধু দরজা খুলে সরে যায়।